প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম জয়পুরহাট জেলা তিলেকপুর হাটবাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে জানাবো তিলেকপুর হাটের আলুর কতটুকু আমদানি হয়েছে। আজকের তিলেকপুরের হাটে কিন্তু আলুর আমদানি কম ছিল। কম হওয়ার কিছু কারণ ছিল, সেইটা হলো দুর্যোগ বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে কিন্তু চাষি ভাইয়েরা একটু বিভ্রান্তির মধ্যে আছে যে আলু নিয়ে গেলে বৃষ্টি হলে তো আলুগুলো ভিজে যাবে, এবং ব্যবসায়িকেরাও কিন্তু সেভাবে আলু আজকে কিনে নেয়, কারণ হলো বৃষ্টি। আর প্রিয় দর্শক, আপনারা আজকের তিলেকপুরের হাটে তারপরে যতটুকু আলু আমদানি হয়েছে সেইটা আমি দেখানোর চেষ্টা করব, এবং দামটাও এবং জানাবো কি কি আলু আমদানি হয়েছে সেটাও জানাবো। আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। আর প্রিয় দর্শক, তিলেকপুরের হাটের সকল ধরনের খবর জানতে আমার এই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর অবশ্যই সবাইকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। এই যে দেখেন আজকের হাটের যে পরিবেশটা, সেটা হলো মোটামুটি কিছু জায়গায় কিন্তু আলু কিনা হয়েছে, আর এই যে দেখেন এই জায়গাগুলো কিন্তু মোটামুটি ফাঁকা রয়েছে। আর আমাদের তিলেকপুরের হাটের যে সমস্যা দেখেন, এই যে এখানে কিন্তু চাষি ভাইদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই হাটগুলো দেখেন এইরকম পানি বেঁধে পচে রয়েছে। এটা সরকারের কিন্তু উচিত এই হাটগুলো কিন্তু সংস্কার করা। এখান থেকে সরকারের কিন্তু অনেক ইনকাম আসে। এই যে দেখেন এই জায়গাগুলো মোটামুটি ঠিক করা হয়েছে, কিন্তু এই অর্ধেক জায়গাগুলো ঠিক করা হয় নাই। প্রিয় দর্শক, আমার দেশের সবাইকে জানার জন্য ভিডিওটি কিন্তু শেয়ার করবেন। আর এই যে দেখেন এই জায়গাগুলো দেখেন পচা, এখানে এখানে কিন্তু হাটে গরু ছাগল সব কিছুর হাট হয়। এই জায়গাগুলো কিন্তু কয়েকদিন পরে হাটে মরিচ এবং পটল এবং অন্যান্য বাজারের কিন্তু প্রচুর আমদানি হবে। এই জায়গাগুলোতে কিন্তু অনেক কাদা হয়ে যাবে। এখানে প্রায় অনেক 10 টাকা 15 টাকা পর্যন্ত মাল ওঠানামা করে এই তিলেকপুর হাট থেকে। প্রিয় দর্শক, এই যে সরকার কিন্তু এই হাট থেকে অনেক টাকা আয়ের উৎস। এখান থেকে কিন্তু এবছরও প্রতি বছর 1,70,00,000 টাকা এই হাট থেকে সরকার পান। কিন্তু প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন, আমি জানাবো কোন আড়তে আলুর কি দাম যাচ্ছে। দর্শক, এইখানে কিন্তু ভুটান আলু কিনা হয়েছে। এই ভুটানের যে বড় আলুটা, এটা কত করে আজকের বাজার গিয়েছে আমি এই যে ভাইদের কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম, একটু খারাপ হবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জোরে বলবেন, আজকে সর্বোচ্চ এই দাম কত গিয়েছে? ভুটান আলু 450 থেকে 500। 450 থেকে 500 টাকা পর্যন্ত ভুটান আলু বেচা কেনা হয়েছে। আলুর দাম একটু বাড়ছে তো মনে হচ্ছে। হ্যাঁ, বাড়ছে। প্রিয় দর্শক, আলুর দাম কিন্তু একটু বাড়ছে। এইভাবে ধীরে ধীরে একটু একটু করে আলুর দাম বেড়তে থাকবে। আমি আরো জায়গাগুলোতে যে আলুগুলো কেনা বেচা হয়েছে আমি জানাবো, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই জায়গায় কিন্তু এই যে দেখেন ফাটাফাকরি যে আলুটা, এইটাকে বিগ সাইজ আলু বলা হয়। এই বিগ সাইজ আলু আজকে কত করে গিয়েছে আমি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে দেখেন ফাটাফাকরি বিগ সাইজটা আলু আপনারা কিনছেন, কত করে কিনলেন? 400 থেকে 480 টাকা পর্যন্ত। 480 টাকা পর্যন্ত ফাটাফাকরির বিগ সাইজ আলুটা কিনছেন। প্রিয় দর্শক, 400 থেকে 480 টাকা। আজকে কিন্তু আকাশ খারাপ, এ কারণে কিন্তু ব্যবসায়ীরা সেভাবে হাটে আসে নাই, এবং চাষিরা কিন্তু আলু কম নিয়ে আসছে। আজকে এই ফাটাফাকরি আলুর দাম আমদানি কেমন ছিল? আজকে আমদানি বেশি না, আমদানি কম ছিল, সেটাই দেখা যাচ্ছে আজকের হাটে আমদানি কম ছিল। প্রিয় দর্শক, আরো জায়গাগুলোতে আলু কত দাম যাচ্ছে আমি জানাবো, আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। প্রিয় দর্শক, এইখানে আমার এক আলু চাষি আলু নিয়ে আসছে, উনি আলু বিক্রি করেছে। কত করে উনি বিক্রি করেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কি আলু বিক্রি করলেন আজকে? আমি ফাটাফাকরি বিশুন মেল আলু বেচলাম 400 টাকা মন, 10 টাকা কেজি। ফাটাফাকরি বিশুন মেল যেটা 400 টাকা, হয় 400 টাকা বিক্রি করছেন, 10 টাকা কেজি 10 টাকা কেজি আজকের হাটে। আজকে হাটে। বাড়িতে আর আলু কতগুলো আছে? বাড়িতে আলু আছে, অনেকই আছে। আলুর দামে এত দামে পুষাই না। এখনো আলু আছে, অনেক আলু আছে। যে নষ্ট হয়ে যাবে না আলু? ইয়া দেওয়া আছে, বীজ দেওয়া আছে, মেডিসিন দেওয়া আছে medicine যেন দেওয়া নষ্ট আছে। না হয়। যেন নষ্ট প্রিয় না হয়। দর্শক, আমার চাষা, আপনার বাসা কোথায়? বাসা চক নদী কুল। চক নদী কুল বাড়ি, ওনার বাসায় এখনো আলু রয়েছে। প্রিয় দর্শক, দেখা যাক শেষ পর্যন্ত কতদিন পর্যন্ত এই হাটে আলুর আমদানি হয়। আপনারা আমার ভিডিওর সাথে থাকলে শেষ পর্যন্ত জানতে পারবেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু যে আলুগুলো কিনা হয়েছে ম্যাক্সিমাম আলুগুলো কিন্তু সরাসরি বস্তাতে কিনা হয়েছে, কারণ
নিচে ভিজা জায়গা, এ কারণে কিন্তু সব বস্তায় আলুগুলো তোলা হয়েছে প্রথম থেকেই। এই যে দেখেন আজকের আলু আমদানি কম ছিল। আমি তারপরে এই যে এই সাইডগুলোতে আলু যে কৃষকেরা নিয়ে বসে আছে, আমি জানাবো আজকের আলুর দাম। প্রিয় দর্শক, এইখানে কিন্তু আমার ভাইয়েরা আলু কিনেছে বিলাসবাড়ি আলুটা, কিন্তু আজকের মেন সমস্যা হচ্ছে নিচের জায়গাগুলো কিন্তু ভিজা বৃষ্টির কারণে সরাসরি বস্তা করা হয়েছে। এখানে কিন্তু এই বিলাসবাড়ি আলু আছে। এই বিলাসবাড়ি আলুগুলো কত করে কিনছেন? আসসালামু আলাইকুম, একটু জোরে বলবেন। বিলাসবাড়ি আলু কত করে কিনা হয়েছে আজকে? বিলাসবাড়ি আজকে না বাজার বেশি গেছে, হ্যাঁ, কত? 600 650 600 650 টাকা বিলাসবাড়ি আলু কিনছেন। 700 টাকাও গিয়েছে, 740 পর্যন্ত দাম গিয়েছে বিলাসবাড়ি আলুটা। প্রিয় দর্শক, এই বিলাসবাড়ি আলুটা কিন্তু সর্বশেষ এবং সর্বপ্রথম থেকে কিন্তু 650 600 এবং 750 টাকায় কিন্তু আলুর দাম গিয়েছে আজকে বিলাসবাড়ি আলুটা। প্রিয় দর্শক, আরও এদিকে স্টিক আলু রয়েছে এবং অন্যান্য আলুগুলো রয়েছে, আমি জানাবো আজকের সেই আলুগুলো কত দাম যাচ্ছে। প্রিয় দর্শক, এই যে এইখানে কিন্তু দেখা যাচ্ছে স্টিক আলু, এই যে দেখেন বস্তাতে, এটা স্টিক আলু। স্টিক আলু আমার এই চাচা কিনেছে। উনি কত করে কিনেছে? আসসালামু আলাইকুম। 420 টাকা মন। স্টিক আলু 420 টাকা কিনছেন, 420 টাকা মন সর্বোচ্চ কিনছেন। হ্যাঁ। আর কি আলু কিনছেন আজকে হাটে? আর সাদাটা দেশিটা সাদা দেশি যেটা, এটা 680। বিলাসবাড়িটা। হ্যাঁ, বিলাসবাড়ি। বিলাসবাড়িটা 680 পর্যন্ত কিনছেন। হ্যাঁ, 680। 680 সর্বোচ্চ, আরো দাম গিয়েছে যত সম্ভব, হ্যাঁ। 700 হয়ে গেছে, 750 গিয়েছে। হ্যাঁ, প্রিয় দর্শক, স্টিক আলু কিন্তু 420 টাকা পর্যন্ত দাম গিয়েছে আজকের বাজারে। প্রিয় দর্শক, এখানে কিন্তু আমার চাষিরা আলু বসে রয়েছে। এখানে কেন বসে রয়েছে আলুগুলো? আসসালামু আলাইকুম। কি আলুগুলো কি বিক্রি হচ্ছে না? বিক্রি হচ্ছে না কেন? নিয়ে বসে রয়েছেন। দাম কত বলতিছে? 200 টাকা মন। এটা 200 টাকা বলতিছে না? এটা কি আলু? ভুটান আলু। ভুটান আলু। ভুটান 200 টাকা বলতিছে। হ্যাঁ, আলুর দাম তো মোটামুটি বেশি আছে, কিন্তু আপনারগুলো 200 টাকা কেন বলতিছে? এখন এই বাজার খারাপ। এখন বাজার খারাপ, মানে নিতে চাচ্ছে না। হ্যাঁ, ভালো আলুটা নিবে, কিন্তু এই আলুটা নিচ্ছে না, এই কারণে মানে ইচ্ছা মতো দাম বলতিছে। যে দর্শক, এই যে দেখেন আমার চাষি ভাই আলু নিয়ে বসে রয়েছে, কিন্তু আলু 200 টাকা মন বলছে, এই জন্য উনি দিচ্ছে না। হ্যাঁ। প্রিয় দর্শক, আজকের তিলেকপুরের হাটে আজ বৃহস্পতিবার সর্বশেষ সব আলুর কি দাম গিয়েছে সেই দামটা আমি কিন্তু জানিয়ে দিচ্ছি। এই যে আমার মেসার্স মামুনি বাণিজ্যালয়ের একজন আছেন, ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম কাকা। ভাইজান, আজকের তিলেকপুরের হাটে ডায়মন্ড স্টিক, ভুটান, বিলাসবাড়ি এবং দেশি ফাটা ফ্যাক্টরি যে আলুগুলো আছে, এই আলুর সর্বশেষ দাম কত গিয়েছে একটু জানাবেন। ভুটান আলু 520 30 ভুটান 520-30 টাকা পর্যন্ত, এটার দাম তো বাড়ছে। বাড়ছে, এটা বড় সাইজটা। বড় সাইজ। ভুটান আলুর দাম বৃদ্ধি পাইছে প্রিয় দর্শক। আর স্টিক আলু কত গিয়েছে? স্টিক আলু গেছে 400 720। 400-420 টাকা পর্যন্ত গিয়েছে। ডায়মন্ড আলু কত গিয়েছে? ডায়মন্ড আলু 350 টাকা। 350 60। 360 টাকা পর্যন্ত গিয়েছে। আর দেশি ফাটা পাকড়ি আলুটা কত গিয়েছে? আটা বাইরে 500 550 600। 550 পর্যন্ত, 600 পর্যন্ত গিয়েছে। আর বিলাসবাড়ি যে আলুটা, বিলাসবাড়ি 750। বিলাসবাড়ি 750 টাকা সর্বোচ্চ দাম গিয়েছে প্রিয় দর্শক। 650 থেকে শুরু করে 750 পর্যন্ত কিন্তু আলুর দাম গিয়েছে। আজকের এই দাম ছিল। আমদানি কেমন ছিল আজকে? আমদানি মোটামুটি ভালো ছিল। আমদানি মোটামুটি ভালো ছিল, হ্যাঁ, মোটামুটি কিন্তু ভালো ছিল। বৃষ্টির কারণে কিন্তু আমদানি কিছু কম হয়েছে এবং ব্যবসায়ী কিন্তু কম রয়েছে হাটে, হ্যাঁ, তাই না? একটু দানা কম, তাও দাম বেশি, বাজার বেশি। আলুর বাজার আজকে বেশি। মোটামুটি বেশি। বেশি। প্রিয় দর্শক, এ ছিল আজকে তিলেকপুরের হাটে আলুর বাজার। আলুর দাম কিন্তু মোটামুটি একটু হলেও বাড়ছে আজকের হাটে। আর আপনারা অবশ্যই এই তিলেকপুরের হাটের আলুর দাম এবং অনন্য বাজারের খবর জানতে আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর সবাইকে জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।